পড়ে গেছে ভাই। গাইস আসলে আমি এখানে আসছি হচ্ছে আপনার 3:35 বা এরকম সময়। তো এখন বাজে নর্মালি বেজে গেছে 5টা। মানে রাইড শেয়ারিং একটা বাজে অবস্থা, অভিজ্ঞতা শেয়ার করলাম। মানে সব গাড়ি বসে বসে রয়েছে এখানে, মানে রাইড নেওয়ার মতো একটা মানুষ পাইলাম না আমি এখানে, খুব কষ্টকর। যেখানে আমি আসলে রাইড পাইতাম সেখানে রাইড নেই। মানে দেশে যে একটা করুণ অবস্থা, এখান থেকে বোঝা যায় যে কি এখন কি একটা অবস্থা, আসলে কি বলবো। আজকের মতো বাজে অভিজ্ঞতা আমার লাইফে আমি কখনো নেই নাই। আমি বের হয়েছি দুপুর 3:35-এ, আমি টিপ পাইছি হচ্ছে ধরেন 5:40। তো বড় বাজে অভিজ্ঞতা আমার লাইফে হয় নাই। মাঝে মধ্যে এমন সময় যায় টিপ পাওয়াটা খুবই কষ্টকর হয়ে যায়। তো যাচ্ছি আমগেট থেকে 100 টাকায়, না যাওয়ার মতো। কি করবো, মানে কলা বাগান যাচ্ছে 100 টাকা। হেলমেটটা দিবেন ভাই আগে, আপনি জোরে আছেন, পরে হেলমেটলে দৌড় দিবেন। এই পরে গেছে ভাই, ওই তো যাই তো আমার গেলে কি শেষ না? সমস্যা নাই, 100 টাকার টিপ মারতে আমার দম বের হয়ে গেল, কিছু করার নেই। আর বাইকের তেলও নাই, যাইতে হবে এখন তেলের জন্য। ওটার নেওয়ার পর তেলের জন্য যেমন সোজা একদম আরামের মোড়ে। আর খামাইলাম 100 টাকা, তেল ভরলাম 200 টাকা। ভালোই তো তোর মাথা। বাসা কই? হ্যাঁ এনে কি করছ তুই? কি লেগে টাকা উঠাবি তুই? ক্যামেরাতে কইতেছিস? হ্যাঁ আমি আইছে। আসলে খুব খারাপ লাগে, ইচ্ছে একটা ছেলে, আমার পকেটে আসলে টাকা নেই, কিছু দিতে মন চায় এইসব মানুষদেরকে। আসলে কি বলবো, টাকা পয়সা নেই, চারিদিক দিয়ে ঘুরতেছে। আর বাবার কি অবস্থা, এত গাড়ি, হিউজ পরিমাণ গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ, রাইড পামু, কি একটা অবস্থা। আল্লাহ, এত পরিমাণ গাড়ি। আজকের মতো বাজে অভিজ্ঞতা মানে আমার লাইফে কখনো আমি হয় নাই। মানে আজকে হচ্ছে আমি খামার বাড়ির মোড় থেকে গেলাম কোথায়, ফার্মগেট থেকে গেলাম কোথায় আপনার 32 কলা বাগান। তো ওইখান থেকে কোথায় আসলাম, আরামে তেল নিতে। তেল নেওয়ার পর আবার যাচ্ছি খামার বাড়ির মোড়ে। মানে কি বলবো, আসলে রাইড শেয়ারিং আগের মতো নাই। আর যারা হচ্ছে নতুন রাইড শেয়ারিং করতে চাচ্ছে, আমি যেটা মনে করি এখন রাইড শেয়ারিং এ এখানে না আসা উচিত। আজকের মতো বাজে অভিজ্ঞতা আমার লাইফে আমি এক জায়গায় পাই নাই। আসলে কি বলবো, খুব বাজে একটা অবস্থা। কুত্তা এগুলো কি হয়েছে আবার, মানে টাকা জিনিসটা যেমন, আমি আসলে আজকে ভাষায় প্রকাশ করার মতো না। বিকাল 3টা বাজে খামার বাড়ির মধ্যে দাঁড়াইছিলাম। তো আমি এখান থেকে গেলাম ফার্মগেট থেকে গেলাম সেই 32 নম্বর রোড 100 টাকায়। ফার্মগেট থেকে 32 100 টাকায় গেলাম। তো ওদিক দিয়ে 200 টাকার তেল নিয়ে আবার ফার্মগেটে আসলাম। মানে টাকা ইনকাম করে যে এত কঠিন হয়ে গেছে এখন বাংলাদেশের ভিতরে, মানে বলার বাহিরা। আর যারা রাইড শেয়ারিং করতে চাচ্ছেন এখন, আমি একটা কথাই বলবো ভাই, আইসেন না, তো সময়গুলো নষ্ট হবে। আর এখন রাইড শেয়ারিং এর খুবই একটা বাজে একটা অবস্থা। এইটা কেন বলতেছি, আর দেশের প্রেক্ষাপটে এখন বলতে গেলে খুব বাজে সময় কাটতেছে। যারা শেয়ারিং করতে যাচ্ছে নতুন ভাবে, এখন না আসাটাই উচিত।